আমরা নির্বাচনে দাঁড়িপাল্লাকে অবশ্যই জয়যুক্ত করব। দেশের কুমিল্লা ও কেরানীগঞ্জে জনসভা শেষে রাজধানীর কলাবাগানে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট জসিম উদ্দিনকে পরিচয় করিয়ে দেন তিনি। নিজ বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দফায় দফায় নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন জামায়াতের আমির। ভোট জালিয়াতির যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সত্য, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এর আগে কেরানীগঞ্জে জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে একটি দল। যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফ্যাসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এদিন সকালে কুমিল্লার 14 গ্রাম পাইলট হাই স্কুল মাঠে জনসভায় অংশ নেন জামায়াতের আমির। জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কেও দেখা যায় জনস্রোত। 4,21,000 ভোটারের এই কুমিল্লা 11 আসনে এর আগেও জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখানে নিজেদের পাল্লা ভারী রাখতে চায় দলটি। জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে প্রত্যাশা করছেন আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের বিজয় অর্জিত হবে। আমরা মেহমানদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা 11 আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 14 গ্রামে দলীয় বিদ্বেষের রাজনীতি চলবে না। আমি 14 গ্রামে কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামায়াত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই। ডাক্তার তাহেরের পক্ষে ভোট চেয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে 14 গ্রামের মানুষ মন্ত্রিসভায় একজন সিনিয়র প্রতিনিধি পাবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই 14 গ্রাম পাবে ইনশাআল্লাহ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিদ্বন্দ্বীদের দেশ গঠনে সরকারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলে জানান জামায়াতের আমির। বলেন, যুবকদের হাতে বেকার ভাতা নয়, তুলে দেয়া হবে সম্মানজনক কর্মসংস্থান। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। এরপর দুপুরে নিমসার ও দাউদকান্দিতে 2টি জনসভায় অংশ নেন জামায়াতের আমির। এ সময় বলেন, 2 থেকে 2.5 বছর সময়ের জন্য মায়েদের কর্মঘণ্টা নির্ধারণ করা হবে 5 ঘণ্টা। বাংলাদেশের বাইরে অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না, এমন রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান জামায়াতের আমির। আপনিও 8 ঘন্টা, তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? ফরহাদ বিন নূর, এখন। এটা সমাজের দায়িত্ব।